চৈত্র মাসের ৭ দিনের ট্রিপের মজুরি মিলল না রিঙ্কু পালের ভাগ্যে। কোনো এক অজ্ঞাতভাবে গায়েব হয়ে গেল সেই মজুরির টাকা। বিশালগড় পুর পরিষদের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড অফিস থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়নি। কারণ এর পেছনে শুধু রহস্য ভরা। কান পাতলে শোনা যায় গিলে খেয়েছে এলাকার নেতা থেকে শুরু করে অনেকেই। মহিলার অভিযোগ, তিনি গত চৈত্র মাসে ১৪ দিন ট্রেপের কাজ করেছেন। মাস শেষে দেখতে পায় মাত্র ৭ দিনের মজুরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। বাকি টাকা কি হয়েছে সেটা বুঝে উঠতে না পেরে সাথে সাথে ওয়ার্ড অফিসে ছুটে যায় বিশালগড় অফিস টিলা এলাকার বাসিন্দা রিঙ্কু পাল। সেখানে যাওয়ার পর ওয়ার্ড অফিসে অফিসার তাকে বলে অ্যাকাউন্ট বই আপ টু ডেট করার জন্য। সাথে সাথে আপ টু ডেট করে আনার পর দেখেন অ্যাকাউন্টে টাকা নেই ৭ দিনের। তারপর ওয়ার্ড অফিসে গিয়ে আবারও অভিযোগ জানালে তারা বলেন হয়তো বইটি আপ টু ডেট হয়নি সঠিকভাবে। ব্যাংক অ্যাকাউন্টের বইটি রেখে আসার জন্য যথারীতি বইটি রেখে আসার পর পরবর্তী সময় রিঙ্কুকে জানানো হয় ঠিকই ব্যাংক অ্যাকাউন্টে ৭ দিনের মজুরি ঢোকেনি। তারপর তাকে আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী সময় যখন আবার ট্রিপের কাজ আসবে তখন সে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কিন্তু ২ মাস হতে চলেছে, এখন পর্যন্ত ৭ দিনের ট্রিপ মজুরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এখনো ওয়ার্ড অফিসের দরজায় গিয়ে প্রতিদিন কড়া নাড়ছে রিঙ্কু, কিন্তু কোনো আশ্বাস মিলছে না। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই বিষয়ে আক্ষেপ প্রকাশ করে সরকারি দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনা, আমি 7 দিনের কামের টাকা পাইছি না। চৈত্র মাসে কাম করছিলাম, পরে টাকা ঢুকছিল না। তো আমি সই দিতাম গেছি, পরে তো দাদা কইছে আমার সইটা তাইনে বলে দিয়ে দিব। তাইনে দিয়ে দিব, এরপরে দিয়ে সবার টাকা ঢুকে গেছে। চৈত্র মাসের লাস্টে আমার টাকা ঢুকছে না। তো আমি কারণ তাইনের গেছিলাম পরে তাইনের কইছি দাদা আমার টাকাটা ঢুকছে না, কে তোমরা বই বই 8 ফুট করাইছি নি। এরপরে দিয়ে 8 ফুট করে আবার লয়ে গেলাম তাইনের বাড়ি। ও দাদা আমি 8 ফুট করেছি, টাকাটা ঢুকছে না। তো তাইনের কথা আমার কাছে বইটা দিয়ে যাও, আমি 8 ফুট করাম। তোমরা মনে ভাত ফানি করছো আমার লোক। তো এবারটা লয়ে গেছে বইটা। তো এবারটা আসিল বইটা 3-4 দিন আসিল, পরে আবার গেছে। আমি দাদা বইটা 8 ফুট করাইছি নি। তো আমি তো টাকাটা খাইলাম না, আমি করাইছি নি। করাইছি, তোমরা বইটা টাকাটা ঢুকছে না। তারপর দিয়ে করতেছে কইছে আবার ফরেন লড়ে ঢুকাই দিব তোমার টাকাটা। এই লড়ে যখন ঢুকছে না, আমি ফরেন লড়ে ঢুকাম। ফরেন লড়ে কাজ করাইছে, পরে সই দিতে গেছে। পরে আমি আবার করেছি দাদা ফরেন লড়ে 17 মাস টাকাটা কিন্তু আমরা কিন্তু 14 দিনের 7 দিনের টাকা পাইছে। তারা সবার টাকা পাইছে। আমার মনে হয় তাই না টাকাটা আমার টাকাটা ঢুকাইছেন। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশালগড় পুর পরিষদের ভূমিকা নিয়ে। কারণ ২ মাস হতে চলেছে একজন অসহায় শ্রমিকের মজুরি কিভাবে উধাও হয়েছে সেটাই বের করতে পারল না। এই ধরনের ঘটনা অসহায় শ্রমিকদের মাথায় আকাশ ভেঙে পড়া ছাড়া আর কিছু না। শান্তন টিভি।